দর্শক, সংবাদের এই পর্যায়ে রাজধানী এবং রাজধানীর বাইরে নিত্য পণ্যের বাজার দর আপনাদের জানাতে চাই। রাজধানীর মহাখালী কাঁচা বাজারে রয়েছেন আমাদের সহকর্মী দেলোয়ার দোলন এবং জামালপুর থেকে যুক্ত হবেন আনোয়ার হোসেন মিন্টু। শুরুতেই দোলনের কাছে জানতে চাই, আজকের দিনে যে আমাদের নিত্য প্রয়োজনীয় শাক সবজি ডিম মাছ এগুলোর দামগুলো যদি আমাদের একটা তালিকা করে বলে দেন। দোলন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সাম্প্রতিক বিবিএস এর জরিপে মূল্যস্ফীতি 9% বেশি দেখানো হয়েছে। আজকের বাজারে এসে যেন তারই চিত্র আমরা দেখতে পেয়েছি। বিশেষ করে সব ধরনের পণ্যের দাম বাড়তি দামে বিক্রি হচ্ছে, যা নিয়ে ক্রেতাদের মধ্যে ভীষণ অস্বস্তিও আমরা লক্ষ্য করেছি। বিশেষ করে যদি বলি খাদ্য বহির্ভূত যে পণ্যগুলো, তার মূল্যস্ফীতি কিংবা সবচেয়ে বেশি। যদি বলি সবজির ক্ষেত্রে দেখেছি যে 80 থেকে 100 টাকার নিচে খুব একটা সবজি মিলছে না। একই সঙ্গে যে ডিমের বাজার সবচেয়ে বেশি, আপনি জানেন যে গেল কিছুদিন ধরে ডিমের বাজারে বেশ অস্বস্তির খবর প্রচার হচ্ছিল। আজও 140 থেকে 45 টাকায় প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে। এ নিয়ে বলছেন যে আসলে দীর্ঘদিন ডিমের বাজারে যে স্বস্তির খবর ছিল সেটি কেন এমনটা হচ্ছে, ধরটি খতিয়ে দেখার দাবিও তুলেছেন সাধারণ ক্রেতারা। আরেকটি বিষয় জানাতে চাই যে মাছ সহ যে সবজির বাজারের চিত্র যদি দেখাই, সেখানেও আমরা দেখেছি যে বাড়তি দামে অনেকটা গেল সপ্তাহের ব্যবধানে বেড়েছে। এর কারণ হিসেবে দোকানি সহ পাইকার যারা বিক্রি করছেন তারা বলছেন যে সাম্প্রতিক জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সাথে সাথে যে বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণেও শহর কেন্দ্রিক যে সবজি মাছ সহ এই সকল পণ্যগুলো সরবরাহ এক ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে। ফলে বাজারে কিছুটা পণ্যের দাম বেড়েছে। আমরা মাছের বাজারেও লক্ষ্য করেছে যে সেখানে সব ধরনের মাছ সপ্তাহের ব্যবধানে দাম অনেকখানি বেড়েছে। সব মিলিয়ে বলা যায় যে যে বাজারে যে মূল্যস্ফীতির যে চিত্র, সাধারণ মানুষের যে অস্বস্তি, একই সঙ্গে ক্রেতা সাধারণের উপস্থিতি অনেকখানি কমেছে। তারা বলছিলেন যে বাজার তদারকির মাধ্যমে হয়তো বাজারের যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে, পণ্যের যে সপ্তাহের ব্যবধানে কিংবা 2-3 দিনের ব্যবধানে পণ্যের দামের যে পার্থক্য দেখা যাচ্ছে, সেটাও তারা যদি খতিয়ে দেখা হয় তাহলে হয়তো অনেকাংশে এই অস্বস্তি অনেক ক্ষেত্রে কমে যাবে। একই সঙ্গে তারা দাবি করেছেন যে সরকারের পক্ষ থেকে একটি শক্তিশালী সেল গঠনের মাধ্যমে বাজার তদারকি করার। তো সব মিলিয়ে মহাখালীর কাঁচা বাজারের থেকে এই ছিল আমার কাছে থাকা সবশেষ তথ্য। দোলন, ধন্যবাদ আপনাকে। যেতে চাই জামালপুরে। মিন্টু, আপনিও নিশ্চয়ই শুনছিলেন ঢাকার নিত্য পণ্যের বাজারের খবর। জামালপুরে কেমন চলছে, কোনটার কি দাম? হ্যাঁ শরীফ, আপনি জানেন যে বাজার যে শব্দটি, এই শব্দটি কানে বাজলেই কিন্তু যে দরদামের যে বিষয়টি সেটা কিন্তু সামনে চলে আসে। দাম যদি নিম্নমুখী হয় তাহলে কিন্তু মানুষের মধ্যে একটা স্বস্তি থাকে, আর যদি ঊর্ধ্বমুখী হয় তাহলে তো বুঝতেই পারেন যে সেটা অসন্তুষ্টির একটি কারণ হয়ে দাঁড়ায়। আমি এখন আছি জামালপুরের যে সীমান্তবর্তী একটি উপজেলা বকশীগঞ্জ, সেই বকশীগঞ্জ উপজেলার নিত্য বাজারে। এটি কাঁচা বাজার নামে খ্যাত বকশীগঞ্জ বাজারে। আপনি দেখতেই পাচ্ছেন যে সকাল থেকেই কিন্তু এই বাজারে ব্যবসায়ীরা তাদের পসরা সাজিয়ে বসেছে। ব্যবসায়ীরা যেমনটি বলেছেন যে এই যে কোনো সবজিই কিন্তু 70 থেকে 80 টাকার নিচে পাওয়া যায় না। তবে অন্যান্য যে পণ্যগুলো আছে, যেমন চাল ডাল তেল লবণ মরিচ পেঁয়াজ রসুন এবং মাছ মাংসও কিন্তু একটা বাজার একটা স্থিতিশীল অবস্থায় আছে। শুধু সবজির বাজারে কিন্তু কোনোভাবেই তারা নিয়ন্ত্রণে আসছে না। কারণ হিসেবে ব্যবসায়ীরা আমাদেরকে যেমনটি বলেছেন যে বেশ কিছুদিন যাবৎ কিন্তু টানা বৃষ্টিপাত হচ্ছে জেলায়, এবং এই বৃষ্টিপাতের কারণে অধিকাংশ সবজির যে ক্ষেত এবং আবাদ সেটি কিন্তু নষ্ট হয়ে গেছে, যে কারণে চাহিদা অনুযায়ী কিন্তু বাজারে সবজি আমদানি হচ্ছে না। এই কারণেই খুচরা ব্যক্তি ক্রেতারা যেমনটি বলেছেন পাইকারি যে বাজার, এবং পাইকারি বাজার থেকে পাইকারি দরে বাজার কিনে সবজি কিনে কিন্তু তাদেরকে খুচরা বাজারে বিক্রি করতে হয়, যে কারণে তারা ক্রয়ের উপরে কিন্তু তাদের বিক্রির যে রেট সেটা কিন্তু নির্ভর করে। এদিকে ব্যবসায়ীরা যেমনটি জানিয়েছেন যে এই দিনভর একের
পর এক লোডশেডিং, তাছাড়া সন্ধ্যার পরেই কিন্তু সরকারি নির্দেশনা মেনে তাদেরকে কিন্তু দোকানপাট বন্ধ করে ফেলতে হয়। এ কারণে কিন্তু তারা বেশ একটু অস্বস্তিতে আছেন। ফলে ব্যবসায়ীদের যে ছোটখাটো নিম্ন আয়ের মানুষ, তারা কিন্তু তাদের যে আয় সেটা কিন্তু অনেকটা সংকুচিত হয়ে পড়েছে। এজন্য নিম্ন এবং মধ্যবিত্ত মানুষের মধ্যে যে আয়ের যে সঙ্গে যে ব্যয়ের যে একটা সামঞ্জস্য, সেটা কিন্তু আর থাকছে না। এই জন্য অনেকেই কিন্তু বেকায়দায় পড়েছেন। আর ব্যবসায়ীরা আশা করছেন যে এই সরকার বা স্থানীয় প্রশাসন যদি বাজার নিয়ন্ত্রণের ব্যবস্থা নেয় এবং মনিটরিং করে, এই জন্য কিন্তু তারা এই দ্রুত একটা ব্যবস্থা নেওয়ার জন্য সরকারিভাবে তারা উদ্যোগ নেওয়ার জন্য কিন্তু দাবি জানিয়েছে। শরীফ। মিন্টু, ধন্যবাদ আপনাকে।